কিছুদিন পরেই তো চৈত্র মাস শেষ হয়ে বৈশাখ মাস আসছে বাবা। তুলসী মঞ্চে জল দিতে হবে, আপনারা ভাড়া বাঁধবেন একটা করে, বুঝলেন? হরি বল। কলসি পারেন, সরা পারেন, সেই কলসির মধ্যে জল রাখবেন, সকালবেলা জল দেবেন, একটু ছিদ্র করে দেবেন, সারাদিন ওই তুলসী মঞ্চে জল পড়বে। হরি বল। আবার যখন বিকাল হবে জলটা তো গরম হয়ে যাবে, ওই জলটা ফেলে দিয়ে আবার ঠান্ডা জল বসিয়ে দেবেন, সারা রাত্র জল পড়বে। তাই গৌর হরি বল। আর সন্ধ্যা হলে কি করবেন মায়েরা? ওই তুলসী মঞ্চ পরিক্রমা করবেন আর কৃষ্ণ নাম করবেন। হরি বল হরি বল। তাতেই ভগবানের কৃপা হয়ে যাবে। কারণ তুলসী মহারানীর সেবা করলে ভগবান অত্যন্ত খুশি হয়ে যায়। কারণ ভগবান নিজেই বললেন, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের চরণের ধুলি আরো। হরি বল হরি বল। তাই তুলসী সেবা করলে ভগবান অত্যন্ত খুশি হয়। রাধে রাধে। এইগুলো করবেন মায়েরা। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় গেলেন না, গোষ্ঠে এলেন। কতজন সখাদের নিয়ে এলেন না, 24 জন সখাদের সঙ্গে নিয়ে এলেন। দেখুন, একদিকে ভগবান লীলা করছেন, অপরদিকে কিন্তু জীবকে শিক্ষা দিচ্ছেন। একদিকে লীলা করছেন, একদিকে জীবকে শিক্ষা দিচ্ছেন। ভগবান বলছেন, এই জীব আমি যেমন 24 জনকে সঙ্গে নিয়ে এলাম, তোমরাও কিন্তু 24 জনকে সঙ্গে নিয়ে এসেছো। কেমন একটু গুনে নিন। ভগবানের 24 জন সখা, হরি বল। আর আমরাও 24 জনকে কিভাবে নিয়ে এলাম? 10টা ইন্দ্রিয়, পঞ্চভূত, 6টা রিপু আর মন বুদ্ধি অহংকার, এই হলো 24 তত্ত্বের এই দেহ। হরি বল হরি বল। আরো কি বলছে ভগবান? কোথায় এসেছে না, বৃন্দাবনে। বলছে, বাজছেতে 84 কোষ বৃন্দাবন হয়, অতএব দেহ মধ্যে এই সব করিব নির্ণয়। ব্রহ্মাণ্ডেতে যাহা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রী গুরুর কৃপা হলে জানিব নিশ্চয়। অতএব বলি শোনো ধামে বিবরণ, নিত্যানন্দময় ধাম শ্রীধাম বৃন্দাবন। বক্ষেতে মথুরা ধাম করিয়াছে স্থিতি, মুখেতে শ্রীরাধিকা করেছে বসতি। ব্রহ্মরন্দে মস্তকেতে শ্রী গোলকে ধাম, কর্ণদয়ে আছে দেখো শ্রী গোকুল নাম। শ্যামকুণ্ড রাধাকুণ্ড হয় নেত্রোদয়, যমুনা কালিন্দী দুই নাসিকাতে রয়। জিহ্বার মধ্যে আছে গোবর্ধন কুটিরী, কহিলাম ধাম তত্ত্ব শোনো কর্ণ ভরি। আইরা 18টা তীর্থ আছে এই দেহের মধ্যে। তীর্থে আমরা ভগবানকে খুঁজতে যাই, কিন্তু আমাদের দেহের মধ্যে যে তীর্থ আছে সেই তীর্থগুলো আমরা কয়জন খুঁজি? শুনে নিন কোথায় কোথায় কোন তীর্থ আছে। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাটের মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, আর মুখের মধ্যে নারদমণি বাজায় কুণ্ডল। জিহা নিচে বসি নদী কায়া গঙ্গা জল, আল জিয়াই সরস্বতী ব্রাহ্মেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই দেখো বাহুতে বলরাম। হস্তমতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করিছে বসতি। নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গ মূলে মহাদেব লয়ে চন্দ্রকলা। গুজ্জদারে বসিয়াছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে খেলি বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি বাই, কহিলাম ও মাইরা 18 মোকাম তত্ত্ব শোনো সমদয়। এই সবে তত্ত্ব কথা যে জন জানি, নরলোকে তুচ্ছতার দেবলোকে মানে। হরি বল। বলছে মানব তো দূরের কথা, দেবলোকে পর্যন্ত মানে এই তত্ত্ব যারা জানে, আজকে সেই বৃন্দাবন ভগবান খেলছে মনের আনন্দে। দেখো আনন্দেতে করে খেলা,
আনন্দেতে করে খেলা প্রেমের বনমালী প্রেমের বনমালী ও তাই আনন্দেতে করে খেলা আনন্দেতে করে খেলা প্রেমের বনমালী প্রেমের বনমালী প্রেমের বনমালী মায়েরা ধ্বনি হরি ধ্বনি ও তাই আনন্দেতে করে খেলা আনন্দেতে করে খেলা প্রেমের বনমালী প্রেমের বনমালী যমুনার কুল আলো যমুনার কুল আলো খেলে বনমালী যমুনার কুল আলো যমুনার কুল আলো করে তাই করো তালি করে করে করো তালি করে করে তালি খেলে বনমালী খেলে বনমালী তাই ও হরি হরি আনন্দেতে করে খেলা আনন্দেতে করে খেলা প্রেমের বনমালী প্রেমের বনমালী প্রেমের বনমালী প্রেমের বনমালী আনন্দেতে করে খেলা আনন্দেতে করে খেলা প্রেমের বনমালী প্রেমের বনমালী প্রেমের বনমালী প্রেমের বনমালী ওই আমার প্রেমের বনমালী প্রেমের বনমালী প্রেমের বনমালী ভগবান খেলতে খেলতে সুবলকে ডেকে বলছে সুবল রে যে খেলা প্রত্যেকদিন খেলি সেই খেলা আজকে আর ভালো লাগছে না সুবল বলছে কানাই কানাই তোর কি হয়েছে ভাই যে খেলা আমরা প্রত্যেকদিন খেলি সেই খেলা তোর আজকে ভালো লাগছে না গোবিন্দ বললেন সুবল তুই না আমার মরম সখা তুই মরম সখা হয়ে বুঝতে পারলি না আমার মনের কথা আজকে তুই মরম সখা হয়ে যদি আমার মনের কথা না বুঝতে পারিস তাহলে আর কে বুঝবে বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলুন একটু জেনে নিয়ে যাক এই সুবল সখা ভগবান শ্রীকৃষ্ণের মরম সখা হলো কিভাবে এই সুবল সখা আগের জন্মে কে ছিল আর কি এমন সৌভাগ্য করেছিল যে এই যুগে ভগবানের প্রিয় সখা হয়ে জন্মগ্রহণ করলো শ্রীধাম বৃন্দাবনে মাইরা এই সুবল ত্রেতা যুগে মা শরমা বিভীষণের একমাত্র পুত্র ছিলেন তরুণী সেন মায়েরা আমরা সবাই জানি
যে রাম রাবণীর চিরশত্রু, তাই তো? সবাই তো জানি যে রাম রাবণের চিরশত্রু, কি আপনারা তাই জানেন? হরি বল, হরি বল। কিন্তু মায়েরা, রাম রাবণীর চিরশত্রু নয়। বলে রাবণের বাইরেটা সবাই দেখেছি, কিন্তু ভিতরটা কেউ দেখেনি। যখন মেঘনাদ বধ হয়ে গেল, তখন রাবণ রাজা চোখের জলে বদন ভাসিয়ে বলছে, প্রভু প্রভু, আজকে আমি এই দিনটার জন্য কবে থেকে বসে আছি, কবে তুমি আসবে, আর কবে তুমি আমায় উদ্ধার করে নিয়ে যাবে। আর যে সহ্য করতে পারি না ঠাকুর। মায়েরা, রাবণ বসে বসে কাঁদছে। তাহলে এই রাবণ পূর্বজন্মে কে ছিল? এই রাবণ কে ছিল? রাবণ কুম্ভকর্ণ কে ছিল? এই রাবণ কুম্ভকর্ণ ছিল বৈকুণ্ঠের দ্বার রক্ষী, জয় আর বিজয়। এ বড় করুণ কাহিনী। এই জয় বিজয় মা লক্ষ্মী আর প্রভু শ্রী নারায়ণের সেবা করতেন। একদিন মা লক্ষ্মী জয় বিজয়কে বলছে, জয় বিজয় শোনো বাবা, প্রভু বিশ্রাম নিচ্ছে, দেখো দেখো, কেউ যেন প্রবেশ না করে, প্রভুকে যেন বিরক্ত না করে। মা, যথা আজ্ঞা তাই হবে। ঠিক সেই সময় ব্রহ্মার 4 জন পুত্র, সনক, সানন্দ, সনত কুমার আর সনাতন, 4 জন ঋষি বৈকুণ্ঠে গেলেন প্রভু দর্শনে। বৈকুণ্ঠে এসে জয় বিজয়কে বলছে, জয় বিজয়, দ্বার ছেড়ে দাও, আমরা যাব প্রভু দর্শনে। জয় বিজয় চিনতে পারলেন না, বাধা দিলেন না, ঋষিবার আমি যেতে দিতে পারবো না, প্রভুর নিষেধ আছে, আমি পারবো না যেতে দিতে। সঙ্গে সঙ্গে ব্রহ্মার 4 জন পুত্র ঋষি কুমারগণ অভিশাপ দিয়ে দিলেন। চমকে উঠলেন ভগবান, ছুটে এলেন, ছুটে এসে জয় বিজয় প্রভু শ্রী নারায়ণের চরণে আছাড় খেয়ে পড়লেন। ও গো নারায়ণ, ও গো নারায়ণ, বিপদ মারি মধু মধু প্রভু শ্রী নারায়ণের চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদছে জয় বিজয়। প্রভু প্রভু, আমাদের তো কোনো দোষ ছিল না, আমি তো মায়ের আজ্ঞা পালন করছিলাম মাত্র, কিন্তু কেন, কোন অপরাধে বিনা অপরাধে আমাদের শাস্তি পেতে হলো। প্রভু শ্রী নারায়ণ ঋষি কুমারগণের কাছে এসে বলছে, এই অভিশাপ কি কোনোভাবে খণ্ডন করা যায় না? না প্রভু, ঋষি কুমার যদি অভিশাপে দিয়ে দেয়, সেই অভিশাপ কখনো
খণ্ডন করা যায় না, তাহলে কিছুটা হলে কমানো যেতে পারে। কমানো বলুন। তখন ব্রহ্মার পুত্রগণ বলে উঠলেন, প্রভু এদের রাক্ষস কুলে যেতে হবে ঠিকই, কিন্তু যদি বিষ্ণুর উপাসক হয়ে যায়, জন্মগ্রহণ করে, এরা 7 জন্ম কষ্ট করবে। আর যদি বিষ্ণুর শত্রু হয়ে জন্মগ্রহণ করে, তাহলে 3 জন্মে আবার এসে তোমার চরণ পাবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তখন জয় বিজয় বললেন, প্রভু আমরা তোমার শত্রু হয়ে যেতে চাই, আমরা তোমার শত্রু হয়ে ধরাধামে যেতে চাই। প্রভু কথা দাও, তুমি তুমি নিজ গুণে কৃপা করে আমাদেরকে উদ্ধার করবে, তুমি আমাকে বোধ করবে। কথা দাও, কথা দাও প্রভু। তথাস্তু। জয় বিজয়, তোমরা যাও। আজকে ভক্তির জন্য ভগবান সবসময় কাঁদে। মায়েরা, যদি কারোর গরু খুলে গিয়ে যদি অন্যের ফসল খেয়ে নেয়, তাহলে সেই মাসুলটা কিন্তু গৃহস্থকেই দিতে হয়। ঠিক ঠিক। ভক্ত যদি কোনোভাবে অপরাধ করে, সেই ভুলের মাসুলটা ভগবানেরই দিতে হয়। তাই আজকে সেই জয় বিজয় সত্য যুগে জন্মগ্রহণ করলেন, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে বধ করেছিলেন কে? ভগবান শ্রী হরিনারায়ণ। হরি বল, হরি বল। তারাই 2 ভাই পিতা যুগে জন্মগ্রহণ করলো, রাবণ কুম্ভকর্ণ। আবার তারাই 2 ভাই দাপর যুগে জন্মগ্রহণ করলো, শিশুপাল দন্তবক্র। আজকে রাবণ কাঁদছে, তখন সেই কান্না শুনিয়ে ছোট্ট একটা ছেলে তরুণী এসে বলছে, তাতো ও তাতো, হ্যাঁ বলি কি, এমন করে তুমি কাঁদছো কেন? এমন করে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? রাবণ বলছে, দেখ দেখ তরুণী, তুই বুঝবি না, আমি বলছি তুই চলে যা। আরে না না, বলো না কি হয়েছে। দেখবেন বাচ্চা ছেলে যদি কোনো বায়না করে, সেটা শুনেই তবে ছাড়ে, সেটা নিয়েই তবে ছাড়ে। হরি বল। মায়েরা, তখন রাবণ বলছে, তরুণী তুই যখন শুনবি তাহলে বলি, শোন বাবা, আমার চিরশত্রু রাম, ওই রামের পক্ষে যুদ্ধ করার মতো যে আর কেউ নেই। সঙ্গে সঙ্গে তরুণী বলছে, কেন? আমি তো রয়েছি, আমি যাব যুদ্ধ করতে। তরুণী, তুই যে অনেক ছোট বাবা, তুই যুদ্ধ করতে পারবি না। দাদা, তুমি তুমি আমাকে আদেশ দাও, অনুমতি দাও, আমি যাব যুদ্ধ করতে। বারবার যখন বিরক্ত করছে, রাবণ রাজা বিরক্ত হয়ে বলেন, যা তরুণী, আমি তোকে আদেশ দিয়ে দিলাম। ছোট্ট তরুণী কিছুই জানে না। মা সরমার কাছে এসে বলছে, মা 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 গো, তুমি আমায় সাজিয়ে দাও না। কোথায় যাবি বাবা? আমি যাব যুদ্ধ করতে। যুদ্ধ করতে? কোথায় যুদ্ধ করতে যাবে? না, আমাদের চিরশত্রু রাম, সেই রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। তরুণী বলো না আর বলো না, মা তোকে কে বলে দিল বাবা রাম আমাদের চিরশত্রু?
রাম আমাদের ছিল শত্রু নয় রে, ওরে রাম যে ভগবান। তুই ভগবানের সঙ্গে যুদ্ধ করতে যাবে? তুই ভগবানের সঙ্গে যুদ্ধ করতে যাবে বাবা? আয় আয়। তুই নিজে যখন ভগবানের চরণে যেতে চাইছিস, তুই নিজে যখন ভগবানের চরণে যেতে চাইছিস, আমি মা হয়ে তোকে আর বাধা দেব না। মায়ের আমাদেরও তো সন্তান আছে, আমাদেরও তো সন্তান আছে। আমাদের সন্তানেরা যদি ভগবানের চরণে আসতে চায়, আমরা বলে, যদি আমাদের ঘরের ছেলে মেয়েরা বলে মা একটু হরিনাম শুনে আসি, কীর্তন শুনে আসি, আমরা নিষেধ করি। বাবা পড়াশোনা আছে, লেখাপড়া করতে হবে, তোকে মানুষের মতো মানুষ হতে হবে, ঘুমাতে হবে। হ্যাঁ, হরিনাম কি শুনবি, কীর্তন কি শুনবি? কীর্তন শুনতে যেতে হবে না। কিন্তু মা সরমা তরুণীকে বলছে, তরুণী তুই যখন যেতে চাইছিস গোবিন্দের রাতুল রাঙা চরণে, ভগবানের রাতুল রাঙা চরণে, আয় আয় আয়, আমি তোকে সাজিয়ে দেব বাবা, আমার মনের মতো করে তোকে আমি সাজিয়ে দেব। জানিস বাবা, এই জগতে সব মায়েরা সোনার অলঙ্কারের উপর অলঙ্কার, ফুলের অলঙ্কার দিয়ে নিজ সন্তানকে সাজিয়ে দেয়। কিন্তু আমি কি করব জানিস? আমি আজকে তোকে সর্বাঙ্গে রাম নাম লিখে দিই, আমি তোকে সাজিয়ে দেব। যে পথে তোর বাবা গেছে, সুন্দর করে বাবা সর্বাঙ্গে রাম নাম লিখন করে দিয়ে সাজিয়ে দিয়ে তরুণী মায়ের চরণে প্রণাম করেছে। মা মা আশীর্বাদ করে দাও। মা সরমা বলছে, ওরে তরুণী, এ জগতে কোনো মা কোনো দিন যা না করেছে, আজকে আমি তোকে তার আশীর্বাদ করব। তরুণী তরুণী, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যেন আর কোনদিন এই রাক্ষস পুরীতে ফিরে আসিস না। ছোট্ট তরুণী কিছুই বোঝে না, কিছুই জানে না। মা আশীর্বাদ করলো না, মা অভিশাপ দিল। চলে যা যেখানে তোর পিতা আশ্রয় আগেই লয়েছে, দাতা পরিবারের পক্ষ থেকে পাঠিয়ে দিলাম পরম সম্মানীয় গায়িকাকে পুষ্পচন্দনে অভিষিক্ত করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিধ্বনি একবার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ও মা, মা মা গো, মা মা আমায় আশীর্বাদ করেছে। সরমা বলছে, তরুণী বিদায় বেলা একটি বার মা বলে ডাক। মা সরমা জানে তরুণী আর কোনোদিন এই রাক্ষসপুরীতে ফিরবে না। একটি বার আমায় মা বলে ডাক বাবা। মা গো,
পথে পিছল করে দিও না মাগো আমি চলে যা তরুণী চলে গেল হুঙ্কার দিয়ে ডাকছে কোথায় রামচন্দ্র বেরিয়ে এসো ভগবান বলছে প্রভু রাবণ রাজার মাথাটা খারাপ হয়ে গেছে একটা বালককে পাঠিয়েছে তোমার সঙ্গে যুদ্ধ করতে লক্ষণ বলছে দাদা তোমায় যেতে হবে না আমি যাচ্ছি লক্ষণ পারল না বাবা যুদ্ধে হেরে গেল এইবার রামচন্দ্র যেমনি সম্মুখে এসে দাঁড়ালো দাঁড়িয়ে দেখছি আহা এ আমার শত্রু হবে কেন লক্ষণ যার অঙ্গে সর্বাঙ্গে রাম নাম লেখা আমার নাম লেখা সে আমার শত্রু কিভাবে হবে বলো না লক্ষণ কোথায় কোথায় বিভীষণ 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 প্রভু বিভীষণ দেখো তো ছেলেটাকে চেনো কিনা বিভীষণ যেমনি তাকিয়েছে দেখছে আর অন্য কেউ নয় বিভীষণ দেখছে আমার তরুণী প্রভু তুমি আমায় পরীক্ষা করছো জানি আমি জানি যারা ভগবানের নাম করে যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাকে কাঁদায় ভগবান তাকে পরীক্ষা দেয় কিন্তু প্রভু আমি কিন্তু তোমার এই পরীক্ষায় হেরে যাব না